গুড মর্নিং এভরিবডি। আশা করি সবাই ভালো আছো, আর আমিও আছি। আমার পরিবার নিয়ে এক প্রকার ভালোই আছি। প্রতিদিনের মতনই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের নাস্তা করে অফিসে চলে যাই, এবং অফিস থেকে আমি 3টার দিকে বাসায় ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম যে সকাল সকাল রান্নাবাড়ি করে ফেলি সন্ধ্যা লাগার আগেই। তাই আমি বিকালের দিকে রান্না করা শুরু করলাম। কি রান্না করব চিন্তা করছি, ভালো মাছও নেই, তাই ভাবলাম ডিম রান্না করি। ডিম আলু সেদ্ধ দিয়ে ডিমের কারি করি। তাই আমি ডিম সেদ্ধ দিয়ে রেখেছিলাম। ডিমটা ছিলে আমি ডিমটা ভাজি করে নিয়েছি। তারপর সব মশলা তৈরি করে এদিকে নিয়েছি। আলু সেদ্ধ করে আলুটা ছিলে নিয়েছি, ডিমটা ভাজি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে, যেমন চামড়াটা পুড়িয়ে কড়া কড়া না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আবার একটু লালচে লালচে ভাজি হবে। দেখো বন্ধুরা, আমি ডিম তুলে নিচ্ছি, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যেই তার লুক, দেখো ডিমটা কত সুন্দর। এরপর আলু ও তেলে ভাজি করে নিতে হবে। নতুন পুরাতন বন্ধু যারা আছো তোমাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমার পাশে আছো এবং পাশে থাকবা, আমাকে ফুল সাপোর্ট করবা, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে নিও। আর নতুন বন্ধু যারা আছো তারা তোমরা প্রথমে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার ডিমটা দেখো বন্ধু চুলোয় দিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। একটু পরে আমি জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে রাখবো। অসাধারণ হয়েছিল খেতে। ডিমটা এইভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয় এবং ভালো হয়। তোমরা খেয়ে দেখো একবার। আর এরপরে আমি আর একটা ভাজি করব। ভাজি কেটে নিয়েছি, কাঁকরোল ভাজি। সেই ভাজিটা ভালো করে ধুয়ে আমি কাঁকরোলটা পানি ঝরা দিয়ে রেখেছি। এই দেখো আমি ডিমটা নামিয়ে রাখছি, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। তোমরা একদিন এইভাবেই রান্না করে খেয়ে দেখো। ডিম দিয়েই অনেক ভাত খাওয়া যায়। সেই জন্যই আমি তোমাদের কাছে আমি যেটুকু পারি ওইটুকু শেয়ার করে নিলাম। এই যে আমার ফাইনালি লুক দেখো, এই যে ডিমের এই যে হয়ে গেছে। এবার আমি একসাথে ভাজির সঙ্গে আমি পেঁয়াজ রসুন কেটে দিয়ে, এবার হলুদ আর লবণ দিয়ে পরিমাণ মতন তেল দিয়েছি, দিয়ে একসাথেই আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে একটু কড়া কড়া করে এই ভাজিটা করে নিতে হবে। আর হচ্ছে একটু কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা তাও পরিমাণ মতন দিয়ে নিব, যাতে বেশি ঝালও না হয়, বেশি আবার ঝাল কম না হয়। এদিকে আমি করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ভিডিওটি আমার ভাজিও হয়ে যাবে। ভিডিওটি আমি কিছুক্ষণ পর রেখে দিব। তাই বন্ধুরা, তোমরা সব সময় ভালো থেকো আর আমার জন্য দোয়া করো, আমি যেন ভালোভাবে এইভাবেই চালিয়ে যেতে পারি। তোমরা লাইক করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, এবং আরও ভিডিও বানানোর জন্য আমার আরও মন আগ্রহী হয়। সেজন্য তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিও দেখার শুরুতেই লাইক দিয়ে নিও। আর তোমরা আমার এবং তোমরা ভালো থেকো এই কামনা করি সব সময়। এখন সেই আবহাওয়া চেঞ্জ হবে, সবার দিকে খেয়াল রাখবে, নজর রাখবে, কারণ আবহাওয়া চেঞ্জে একটা ঠান্ডা ভাব আসছে। এই ঠান্ডায় অনেক জনের অনেক কাশি, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে। এই জন্য তোমরা তোমাদের মতো যার পরিবারকে নিয়ে সেফে থাকবা, এটাই আমার কামনা। আমার ভাজিটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছি, দেখা যাক
একটু গলে গেলে কাঁকরোল তো একটু শক্ত, এগুলো গলতে একটু দেরি লাগে, এই জন্য বেশিক্ষণ ঢেকে রেখে দিয়েছি যাতে একবারেই হয়ে যায়। আর একবারে হয়ে গেলে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া পর আমি ঢাকনা খুলে দেখি যে আসলেই কাঁকরোলটা গলে গিয়েছে এবং আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করলেই হয়ে যাবে। সেজন্য আমি আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে কাঁকরোলটা আবার ঢেকে দিলাম। দেখতেই থাকো বন্ধুরা, কাঁকরোল ভাজি কত সুন্দর হয়, খেতেও যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। কাঁকরোল অনেকেই পছন্দ করে না, কিন্তু এই আলু আর কাঁকরোল দিয়ে এইভাবেই ভাজি করবা, তাহলে সুন্দর হবে। এই দেখো মচমচা হয়ে যাবে। আর পারলে লাস্টে একটু ঘি দিয়ে দিও, বুঝছো? আমি লাস্টে ঘি দিয়ে দিই, ঘি দিতে যদি মনে না থাকে তাহলে ওরা পাতে ঘি খেয়ে নেয়, এর সাথে ঘি নিয়ে নেয়, সেটা খুবই সুন্দর হয়। আমি এখন একদিন পর একদিন ভিডিও দিই, প্রতিদিন ভিডিও দিই না, এই জন্য বন্ধুরা আমি কিন্তু প্রতিদিনই সবার ভিডিও দেখি এবং ফুল ওয়াচ করি। তোমরাও কিন্তু বন্ধুরা কারো ভালো না লাগলে ভিডিও দেখো না বন্ধুরা, আমি রাগ করব না, কোনো ওই অভিমান নেই আমার, কিন্তু যে ভিডিওটা দেখবা সে একটু ফুল ওয়াচ করে দিও, এইটুক আমার অনুরোধ থাকলো। তোমাদের সবাইকে বলবো জোর করে যে আমার ভিডিওটা দেখো, ভিডিওটা দেখো, তা কিন্তু বলবো না। তো যার পছন্দ হবে সে দেখবে, আর যার পছন্দ হবে না সে দেখবে না, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সবার ভিডিও দেখে নিই। আগে একটা মোবাইল ছিল, এখন আমি আর একটা মোবাইল কিনে নিয়েছি, আমি দুইটা মোবাইল দিয়ে আমি অনেক ভিডিও কভার করতে পারি। তা যাই হোক, অনেক ভিডিও কভার করতে করতে একদিন হয়তো সবাই বুঝবে যে আমার ভিডিও ওরকম, যার যার দেখি সে আমার ভিডিও অবশ্যই দেখবে, এই আশায় আমি আছি। তা তোমরা যাই হোক ভালো থেকো বন্ধুরা। আর হচ্ছে এইভাবেই আমরা একে অপরের পাশে থাকতে পারি, যেন কোনো আমাদের অহংকার নেই, কিচ্ছু নেই, আমরা শুধু চিনি না, জানি না, মুখের কথা আর বিশ্বাস নিয়েই আমরা বন্ধুত্ব তৈরি করেছি। এই বন্ধুত্ব চিরদিন অটুট থাকবে, এটাই আমি জানি। কিন্তু বন্ধুরা, যার যেমন রান্নাই হোক, সবাই সবার ভিডিও আমরা দেখব, এই প্রতিজ্ঞা করব, এবং আমরা একে অপরকে রেসপেক্ট করব, সম্মান করব। যার যা কেউ যে যে এলবি করে সবার এলবিতে যোগ দিব, সময় দিব, অনেক গল্প করব। ওইখানে তো আমাদের গল্পের জায়গা, অনেক গল্প করি, কথা বলি, চোখে দেখতে পারি না কিন্তু গল্প তো করি, অনেক কথা শেয়ার করি, ঠাট্টা মশকরা এবং চা খাওয়া, অনেক গল্প করি। সেই জন্যই বন্ধুরা, তোমরা সব সময়ই একই ধরনের থেকো। আর আমিও তোমাদের আমার তরফ থেকে তোমাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞ ভালোবাসা রয়েছে, কারণ তোমরা আমাকে সাপোর্ট করছো, সেই সাপোর্টে অনুযায়ী চলছি। এই আমার ভিডিওটি আমি এখানেই রাখছি। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি।